আজকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের ঝোল। বাঙালিদের কাছে ইলিশ মাছ খুবই প্রিয়। কম উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে বাড়িতে আমি এই রেসিপিটা কিভাবে রান্না করি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটার যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এখানে 4 পিস ইলিশ মাছ আছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিচ্ছি 4 ভাগের 1 ভাগ, লবণ দিচ্ছি 4 ভাগের 1 ভাগ দিয়ে আমি এটা এখন মাখিয়ে নেব ভালো করে। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিট রেখে দেবো। কড়াইতে তেল দিচ্ছি, 3 চামচ মতন তেল দিলাম, আপনারা আপনাদের মতন তেল দেবেন। এবার মাছ দিচ্ছি। তেলে যখন মাছ দেবেন খুব সাবধানে ছাড়বেন, গায়ে যাতে ছিটা না আসে। মাছ আমি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো। আমি এক পিঠটা উল্টিয়ে দিচ্ছি। মাছ আমি তুলে নিচ্ছি, সবগুলো তুলে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একদম খুব হালকা করে ভেজেছি, আমি কড়া করে ভাজিনি। এবার আমি সর্ষে ফোড়ন দিচ্ছি, 1/2 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ভালো গন্ধ বেরোলে তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা যদি চান পেঁয়াজ নাও দিতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ঢেলে দিলাম, বেগুনও ঢেলে দিলাম। আমি ভালো করে নেড়ে নেব। 2 মিনিট আমি পেঁয়াজ আর আলুটা একটু ভেজে নেব। আমি একটা আলু দিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর একটা বেগুন দিয়েছি লম্বা লম্বা করে কেটে। আপনারা যদি চান সর্ষে ফোড়ন নাও দিতে পারেন, তার বদলে কালো জিরে ফোড়ন দেবেন। 1 চামচ লবণ দিচ্ছি। আপনারা আপনাদের মতন লবণ দেবেন স্বাদ অনুযায়ী। এবার আমি হলুদ দিয়ে দেব, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার আমি কষবো। ভালো করে কষে নেব যতক্ষণ না হলুদ গন্ধটা চলে যায়। কষা হয়ে গেছে, হলুদ গন্ধ চলে গেছে। এবার আমি উপর দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আমি কষে নেব ভালো করে যতক্ষণ না টমেটো নরম হয়ে যায়। আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি, আপনারা যদি চান তাহলে টমেটো নাও দিতে পারেন। কষা হয়ে গেছে, হলুদ গন্ধ চলে গেছে, টমেটো নরম হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। 1 কাপ জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন জল দেবেন, যেরকম ঝোল খাবেন সেই হিসাবে দেবেন। আমি ঢেকে দিলাম, ফুটে উঠলে মাছ দিয়ে দেব। ঢাকনাটা খুলছি, ওপর থেকে এবার মাছ দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটাও ওপর থেকে দিয়ে দিলাম। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম, ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। 5 মিনিট ঢাকা থাক। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। আপনারা যদি চান ধনেপাতা নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে খুব ভালো লাগে। ইলিশ মাছের ঝোল একদম রেডি। দেখুন কিরম লাগছে দেখতে। ইলিশ মাছের ঝোল ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আজকে আমি ইলিশ মাছের ঝোলটা একদম অন্যরকমভাবে বানিয়েছি। বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে এরকম করে ইলিশ মাছ বানালে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।